এই আমদালিত রহমান পার্থ আছে না, আমি যেইখানে পাবো, যেই অবস্থায় যেই জিনিস পাবো ছেড়ে দিব। বলে রাখলাম। পার্থ ভাই দেখবে হয়তো। পার্থ ভাই মাঝখানে ফোনও করছিলেন। আমি এর আগেও একবার বলেছিলাম, উনি আমাকে ফোন দিয়েছিলেন। ইলিয়াস তুমি আমার এমনি বললা। আমি বললাম, বলছি তো ভাই, আপনি ১ম আলোয় গেছেন না? এই যে রুমিন ফারহানা, অনেক ভালোবাসতাম। এখনো ভালোবাসি। কিন্তু পাইলেই সার্চ করে দিব। সুযোগ পাইলেই সার্চ করে দিব। কারণ ১ম আলোতে গিয়েছিলেন। যারা গিয়েছেন, এই যে আসিফকে দেখছেন না? আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম। আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ছাড়ি নাই। কেন? কারণ ১ম আলোতে গিয়েছেন। 'প্রথম আলো', 'ডেইলি স্টার ইন্ডিয়া' এই জায়গায় কোনো ছাড় নাই। আওয়ামী লীগেরও ছাড়বো। কিন্তু 'প্রথম আলো', 'ডেইলি স্টার ইন্ডিয়ার' সাথে কানেকশন, বহুত আওয়ামী লীগের আছে, যারা কিনা ইন্ডিয়ার সাথে কানেকশন নাই। ইন্ডিয়ার ব্যাপারে যাদের একটা আলাদা মতাদর্শ আছে, তাদের ব্যাপারে মাপ আছে। কিন্তু ইন্ডিয়া, 'প্রথম আলো', 'ডেইলি স্টার', 'উদীচী', 'ছায়ানট', ওই সিপিবি এগুলোর ব্যাপারে কোনো মাপ হবে না। যখন যেইভাবে পাওয়া যাবে, সেইভাবে উলঙ্গ করে দেওয়া হবে। যেই ভিডিও পাওয়া যায়, ওইটাই উলঙ্গ করে দেওয়া হবে। কোনো মাপ নাই। প্রথমে সরি বলে নিচ্ছি, কারণটা একটু পরেই ব্যাখ্যা করতেছি। আসলে আমি অনেকদিন থেকেই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে পছন্দ করি এবং তাকে ভালোবাসি। আসলে প্রথমে যে সরি বলার কারণ সেটা হলো, সে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগের রাজনৈতিক দলকে নিয়ে এসে যখন কোনো কিছু বলতো, তখন আমার কাছে মনে হতো সে হয়তো বা আওয়ামী লীগকে পছন্দ করে না, সে বিএনপি করে, সেক্ষেত্রে সে হয়তো বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছে। কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার সেই সন্দেহটা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পারলাম যে আসলে সে কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলে না। সে কথা বলে ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা ভারতের দালালি করে, দেশের ক্ষতি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কথা বলে। সে যেই হোক না কেন, যে কোনো দলের হোক না কেন। হয়তোবা আমার মতো এরকম অনেকেরই সন্দেহ ছিল, এই ভিডিওটা দেখে সেই সন্দেহটা দূর হয়ে যাবে। ধন্যবাদ ভাই, আর ভালোবাসা আরও বেড়ে গেল আপনার প্রতি।